বাপরে বাপ, এত খাবার খাইয়েছো যে আমার জীবনেও খাইনি। কই, তুমি তো কিছুই খেলে না। নাও এবার দুধ খাও। আবার? নাও খাও। খাও 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 বলছি, প্লিজ। এই তো, আরেকটু আরেকটু আরেকটু। এবার দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। শোনো, দে ওটা, আমি নিয়ে যাই। আচ্ছা। কি ব্যাপার, দরজা খোলা? সব উপরওয়ালার ইচ্ছা মা, যে চলে যায় সে তো আর ফিরে আসে না। বাবা মুনির মরতে পারে না, মুনির মরতে পারে না বাবা, মুনির মরেনি বাবা, মুনির মরেনি বাবা। বাবা মমতা, ওকে ভেতরে নিয়ে যাও।
মা, 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 মা। মুনির বাবা, আল্লাহ আমার ডাক শুনেছে বাবা। ইয়া পরওয়ারদিগার, তোমার দয়ার কোনো শেষ নেই। ওরা আমার সাথে বেইমানি করেছে মা, আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছে, আর মালা না জেনে সেই বিষ মেশানো দুধ আমাকে খাইয়েছে। বারবার ওরা তোকে মারতে চেয়েছে, যতদিন বেঁচে থাকবি ততদিন ওরা তোকে মারতে চাইবে বাবা, মারতে চাইবে। মা, সাথে আমার বাঁশি নিয়ে এসেছে। ও জানে বাঁশির সুরে মালা আমার কাছে ছুটে আসে। নিশ্চয়ই নিশ্চয়ই মালার কোনো বিপদ মা। তার আগে তুমি আমাকে সব খুলে বলো। বলছি, আজ আর আমি তোর কাছে কোনো কিছু লুকোবো না। আমি তোর মা নই বাবা। বলো মা, আজ আমি সব শুনতে চাই। বলছি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন। আর কত কাঁদবি মা? তোর চোখের পানিতে সাগর হয়ে গেলেও তো মুনির আর বেঁচে উঠবে না। ওদিকে বর এসে গেছে, সবাই বসে আছে তোকে সাজাবার জন্য। আমি ওদের পাঠিয়ে দিচ্ছি। তুই কান্না থামা মা, তুই কান্না থামা। থামাবো মা, চিরদিনের মতো থেমে যাবে সব কান্না। এসব কথা এতদিন কেন বলনি মা? কেন কেন? আমি তোকে হারাতে চাইনি বাবা, আর হারাতে চাইনি বলেই এই গ্রামের অন্য 10 জন মানুষের কাছ থেকে আলাদা রেখে, আলাদা পোশাকে, আলাদা পরিবেশে তোকে বাঁচিয়ে রেখেছি। আজ আর আমি তোকে বাধা দেব না বাবা। এই বাঁশি আমি তোর হাতে তুলে দিলাম।